আজ হলো ১৬ই ভাদ্র, ২রা সেপ্টেম্বর, সোমবার, কৌশিকী অমাবস্যা। আজকে রাত্রে এক মুঠো লবণ পারলে এই স্থানে ছড়িয়ে দিন। আপনার বাড়িতে আসবে অর্থ চুম্বকের মতো। আর কোনো রকম বাস্তুদোষ থাকলে সেই বাস্তুদোষ নিমেষেই দূর হবে। বাড়িতে কোনো রকম অশান্তি থাকলে সেই অশান্তিও মিটবে নিমেষেই। আজকের দিনটিতেই মা কৌশিকী অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিনটিতে এই টোটকাটি খুব ফলপ্রদায়ী হবে। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। বছরে যে কয়টি অমাবস্যা থাকে তার মধ্যে এই অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা একদম আলাদা এবং এর গুরুত্ব কিন্তু অনেক। আজকের দিনটিতে মা কালীর কাছে যে যার মতো প্রার্থনা করেন সেই প্রার্থনা মা কালী পূর্ণ করেন। মা কালী আজকের দিনে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আজকের দিনটিতেই শুম্ভ এবং নিশুম্ভর মতো অত্যাচারী এবং পরাক্রমশালী অসুরদের বধ করেছিলেন মা কৌশিকী। আজকের দিনটিতেই অশুভ শক্তির বিনাশ হয়েছিল এবং শুভ শক্তির প্রতিষ্ঠা হয়েছিল। আজকের এই কৌশিকী অমাবস্যা তিথিতেই সাধক বামাখ্যাপা মা তারার দর্শন পেয়েছিলেন। আজকের দিনটি আর 5টা দিনের মতো কোনো সাধারণ দিন নয়। আজকে এই ভিডিওটির মাধ্যমে যে টোটকাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই টোটকাটি আপনারা বাড়িতে করলে আজকে ফল পাবেনই, কারণ আজকে কৌশিকী অমাবস্যার বিশেষ তিথি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তা না হলে কিন্তু আপনারা ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। জীবনে যদি থাকে কোনো রকম সমস্যা, আপনি যদি বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছেন, অথবা বেশ কিছু রোগ জ্বালা আপনাকে ঘিরে ধরেছে, অথবা পরিবারে আপনার অর্থ সংকট, তাহলে আজকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে এই টোটকাটি অবশ্যই করুন। দেখবেন নিমেষেই আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে সেগুলো দূর হবে। জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আজকে সারা দিন রাত ব্যাপী থাকবে অমাবস্যা তিথিটি। আজকে ভুলেও কিন্তু কোনো রকম খাবেন না আমিষ খাবার, এবং নখ, চুল, দাড়ি কাটবেন না। আজ অবশ্যই আপনারা মায়ের পুজো করুন। মাকে পারলে আজকের দিনে লাল রক্ত জবা এবং লাল পদ্মফুল আপনারা মাকে অর্পণ করুন, এবং মাকে ভক্তি ভরে পুজো করলে মনে করা হয় আজকের দিনে প্রত্যেকের মনের বাসনা পূর্ণ হয়ে থাকে। আজকের দিনটিতেই অর্থাৎ কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালিকা মানস সরোবরের তীরে তপস্যা করেছিলেন এবং মানস সরোবরে স্নান করেছিলেন। তারপর মায়ের গায়ের বর্ণ হয়ে গেছিল চাঁদের মতো গৌরবর্ণ, এবং তার দেহকোষ থেকে যে কালো কণা নির্গত হয়েছিল তা দিয়েই মা কৌশিকী তৈরি হয়েছিলেন। মা কৌশিকী শুম্ভ ও নিশুম্ভর মতো পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন এবং পৃথিবীতে শুভ শক্তির সূচনা করেছিলেন। তাই আজকের দিনটিতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজকে গঙ্গা স্নান করতে পারলে তো খুবই ভালো হয়, তবে যদি আপনার কাছে সেই সুযোগ না থাকে অবশ্যই বাড়িতে যখন আপনারা স্নান করবেন, স্নানের জলে অল্পখানি তিল এবং সন্ধব লবণ আপনারা মিশিয়ে নিন। বলা হয়ে থাকে এই কৌশিকী অমাবস্যার তিথির দিন যদি আপনারা এই লবণ এবং তিলযুক্ত জলে স্নান করেন, তাহলে আপনার উপর যদি কোনো রকম কারোর কুদৃষ্টি থাকে এবং আপনার পরিবারের উপর যদি কোনো কুদৃষ্টি থাকে সেগুলো নিমেষেই দূর হবে এবং আপনার জীবনে আসবে সুখ, শান্তি, এবং আপনি থাকবেন অনাবিল আনন্দের মধ্যে। এরপর আপনাদের সাথে শেয়ার করব লবণের সেই বিশেষ টোটকাটি। এই লবণের বিশেষ টোটকাটির কথা রয়েছে বাস্তুশাস্ত্রে।
বলা হয় লবণের মধ্যে এমন শক্তি থাকে যে শক্তিটি বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তিকে শুষে নেয়। তাই আজকে একটি লবণের টোটকা, যেটি একবার বাড়িতে আজকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে অবশ্যই করে দেখুন। এই টোটকাটি করলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন অবশ্যই হবে এবং টোটকাটি কিভাবে করবেন তার একটি সঠিক নিয়ম আছে, সেই নিয়মটি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনারা একটি কাচের পাত্র নেবেন এবং কাচের পাত্রটির মধ্যে 4 থেকে 5টি বোটা ও ফুলযুক্ত লবঙ্গ নিন। এরপর ওই পাত্রটির মধ্যে অল্প লবণ রেখে দিন। চেষ্টা করবেন কাঁচের পাত্র নেওয়ার, যেন প্লাস্টিকের পাত্র না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর বাড়ির এমন একটি কোণে এই পাত্রটিকে রেখে দিন যেখানে কারো দৃষ্টি না যায়। এরপর আপনার এই পাত্রটির মধ্যে আপনি যে লবণ এবং লবঙ্গটি রাখলেন সেটি আপনার বাড়ির মধ্যে যদি কোনো বাস্তুদোষ থাকে সেটাকে নিমেষেই দূর করবে এবং পরিবারে যদি কোনো রকম কোনো অশান্তি থাকে সেটাকেও দূর করবে এবং পরিবারে আসবে অপার সুখ ও শান্তি। লবণের মধ্যে এমন একটা শক্তি থাকে যা নেগেটিভ পাওয়ারকে সঙ্গে সঙ্গেই দূর করে দেয়। এরপর আপনারা বাড়ির যেখানে এই পাত্রটি রাখলেন সেই পাত্রটি 7 দিন পর অবশ্যই পাল্টে নেবেন এবং সেই যে লবণ এবং লবঙ্গটিকে জলে ফেলে আবার পাত্রটিকে ভালো করে ধুয়ে তার মধ্যে এরকমভাবেই লবণ আর লবঙ্গ দিয়ে বাড়ির এক কোণে রেখে দেবেন। আজকে কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকের দিনটিতে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর সাথে মা কালীর আপনারা পুজো করবেন এবং চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে কোথাও না যাওয়ার। যদিও যান সাথে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল জয় মা কালী বা জয় মা তারা লেখার। আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমার এই ধরনের স্পিরিচুয়াল ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেবী মা কালীর আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দিনটি সকলের ভালো কাটুক, মায়ের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।